Hello everyone, আজি আমি ক্লাস 10 or অনুলনী 1.1 or question number 2, 3 আৰু 4 to আলোচনা কৰিম। question number 2 দিয়া আছে দেখুৱা যে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আৰ্হিৰ য'ত q এটা কোনোবা অখণ্ড সংখ্যা। এই প্ৰশ্নটো আমি ইউক্লিডৰ কলন বিধিৰ সহায়ত সমাধান কৰিম। ইউক্লিডৰ কলন বিধিটো আছিল a = bq + r 0 is less than equal r is less than b। ইয়াত কোৱেশ্যনত দিয়া আছে 6q + 1 এটো 6 টো হ'ল b ৰ ভ্যালু q সেম থাকিব প্লাস r ৰ ভ্যালু দিয়া আছে 1। তার মানে ইয়াত বুঝা গল b ৰ মান 6 আমি ধৰিম আৰু r ৰ মান হ'ব 1 আৰু এটোত দিয়া আছে 3 এটোত 5। সো এতিয়া আমি সমাধানত লিখিম ধৰো ইয়া যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা আৰু b = 6 b ৰ ভ্যালু আমাৰ 6 দিয়া আছে। এতিয়া ইউক্লিডৰ কলন বিধি মতে ইউক্লিডৰ কলন বিধিটো আছিল a = bq + r 0 is less than equal r is less than b। ইয়াত a = b ৰ মান দিয়া আছে 6q 6 plus r to same লিখিলো 0 is less than equal r is less than b b ঠাইত আমি 6 লিখিলো। ইয়াত r ৰ ভ্যালুটো হ'ব ইয়াত r ৰ ভ্যালু 0 তকে সমান বা ডাঙৰ আৰু b তকে সৰু। এটাকে লিখিব পাৰো r = 0 1 2 3 4 আৰু 5 কোনৰ কাৰণ আমি ধৰিম যদি r = 0 যদি r = 0 হয় তেন্তে a = 6q + r ৰ ঠাইত আমি 0 টো বহুৱাই দিম = 6q ৰ লগত 0 যোগ কৰিলে 6q এটো এটা যুগ্ম সংখ্যা। যদি r = ইয়াৰ পৰা 1 লও তেন্তে a = হ'ব 6q + r ৰ ঠাইত আমি 1 বহুৱাই দিলো এটো এটা অযুগ্ম সংখ্যা। যদি r = 2 হয় তেন্তে a = 6q + 2 এটো যুগ্ম সংখ্যা। যদি r = 3 হয় তেন্তে a = 6q + 3 এটো এটা অযুগ্ম সংখ্যা। যদি r = 4 হয় এইবিলাকত কমা দি দিবা। যদি r = 4 হয় তেন্তে a = 6q + 4 এটো এটা যুগ্ম সংখ্যা। যদি r = 5 হয় তেন্তে a = 6q + 5 এটো এটা অযুগ্ম সংখ্যা। এতিয়া আমাক কোৱেশ্যনত দিছে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আৰ্হিৰ ইয়াৰ পৰা আমি অযুগ্ম সংখ্যাবিলাক বিচাৰি উলিয়াম। সো ইয়াৰ পৰা আমি অযুগ্ম সংখ্যাবিলাক পাইছো এটা 6q + 1 আৰু এটা 6q + 3 আৰু এটা 6q + 5 ইয়াত লিখি দিলো এটাকে যিকোনো যোগাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আৰ্হিৰ হ'ব এটোই আমাক কোৱেশ্যনত ওলাব কৈছে। নেক্সট 3 নম্বৰটো দিয়া আছে 616 সদস্যৰ এটা সৈন্যবাহিনীৰ গোটে 32 জনীয়া এটা সেনাদলৰ পিছে পিছে কদম খোজ কাঢ়ি যাবলগীয়া হ'ল। দুয়োটা দলেই একে সমান সংখ্যক স্তম্ভত কদম খোজ কাঢ়ি যাবলগীয়া হ'ল। তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কি হ'ব? ইয়াত কি কৈছে 32 জনীয়া এটা সেনাদলৰ পিছে পিছে 616 সদস্যৰ এটা সৈন্যবাহিনীৰ গোটে একে সমান সংখ্যক স্তম্ভত খোজ কাঢ়ি গৈ আছে আৰু লাষ্টত কৈছে তেওঁলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কি হ'ব? এনেকুৱা কোৱেশ্যনত যদি উচ্চতম সংখ্যা বা সৰ্বাধিক সংখ্যা ওলাব কয় তেতিয়া যি দুটা সংখ্যা দিয়া আছে সেই সংখ্যা দুটাৰ আমি গসাউ উলিয়ালেই হৈ যাব। ইয়াত 616 আৰু 32ৰ গসাউ উলিয়াব লাগিব। এতিয়া সংখ্যা দুটাৰ গসাউ নিৰ্ণয় কৰিবলৈ আমি ইউক্লিডৰ কলন বিধি ব্যৱহাৰ কৰিম। ইউক্লিডৰ কলন বিধিটো আছিল a = bq + r এইখিনি মেথড ইয়াত আমি ইউজ কৰিম। ইয়াত
যেটো ডাঙৰ সংখ্যা দিয়া আছে হেতু আগতে লিখিছো যেহেতু 6 16 ইজ গ্রেটার দেন 32 এতিয়া 6 16 তার মানে এর ভ্যালুটো লিখলো 6 16 ইজ ইকুয়াল টু b মানে 32 এতিয়া আমি 32 দি 6 16 হরণ কৰিলে 19 বার যাব আৰু বাকি থাকিব 8 এতিয়া সেকেন্ড স্টেপত বাজকটো লম 32 আৰু বাকি যেটো আছে 8 এই দুটা লম এতিয়া 8 দি আমি 32 হরণ কৰিলে 4 বার যাব আৰু বাকি থাকিব 0 এতেকে গসাউ ইজ ইকুয়াল টু 8 পালো যেটো বিৰ মান হেতু আমাৰ গসাউ এতেকে ইয়াত লিখিলো নিৰ্ণয় তেওলোকে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা হ'ব 8 যেটো আমি গসাউ পাইছো হেতুই आंसर क्वेश्चन नंबर 4 দিয়া আছে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ব্যৱহাৰ কৰি দেখুৱা যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই 3m নাইবা 3m + 1 আৰ্হিৰ য'ত m এটা কোনোবা অখণ্ড সংখ্যা প্লাস আমি সমাধানত লিখিম ধৰো এ যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যা আৰু b = 3 ইয়াত b ৰ মান 3 দিয়া আছে এতিয়া ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা মতে ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকাটো আছিল a = b³ + r b ঠাইত আমি 3 টো বহুৱাই দিলো 0 is less than equal r is less than b b মানে 3 ইয়াত r টো 0 তকে ডাঙৰ বা সমান আৰু b তকে সৰু তাৰ মানে এতেকে r ৰ ভ্যালু আমি লিখিব পাৰো 0 1 2 এতিয়া আমি r = 0 হয় তেন্তে a = 3³ + 0 তার মানে a = b³ + r এখানে ঠাইত আমি b এর মান 3 প্লাস r এর মান 0 লইছো তার মানে a = 3³ + 0 মানে 3³ এর লগত 0 প্লাস করলে 3³ হবে এতিয়া দুইফালে আমি স্কয়ার করে দিম মানে বর্গ করে দিম এক স্কয়ার করলে a স্কয়ার = 3³ স্কয়ার করলে 3³ হোল স্কয়ার ব্র্যাকেটত লিখি দিম দুইফালে বর্গ করি তে a স্কয়ার এটো সেম লিখিলো = 3³ স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 q এর উপরত স্কয়ার মানে q স্কয়ার a স্কয়ার = 9 এর পর 3 কমন ললে ইয়াত থাকিব 3 এটা কমন ললে ব্র্যাকেটত হবে 3 q এর উপর স্কয়ার আছে q স্কয়ার সো a স্কয়ার = 3 এটো সেম লিখিছো আৰু 3q স্কয়ারক আমি m বলি ধৰিলো এটো ইকুয়েশন নম্বৰ 1 দিছো ইয়াত লিখি দিলো ব্র্যাকেটত য'ত m = 3q স্কয়ার বলি ধৰিছো এটা অখণ্ড সংখ্যা আকৌ যদি r ৰ মান আমি 1 লও তেন্তে a = 3q + 1 হ'ব এতিয়া দুইফালে স্কয়ার কৰি দিম এক স্কয়ার কৰিলে a স্কয়ার = 3q + 1 হোল স্কয়ার ব্র্যাকেটত লিখি দিম দুইফালে বর্গ কৰি এতিয়া a স্কয়ারটোক আমি সেম ৰাখিছো 3q + 1 ক আমি a + b হোল স্কয়ার ফর্মুলাত ভাঙি দিছো a + b হোল স্কয়ার ফর্মুলাটো আছিল a স্কয়ার + 2ab + b স্কয়ার a স্কয়ার মানে 3q স্কয়ার প্লাস আছে প্লাস 2 * a মানে 3q * b মানে 1 + b স্কয়ার মানে 1 স্কয়ার a স্কয়ার তো সেম লিখিলো = 3q স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9 q স্কয়ার মানে q স্কয়ার প্লাস q এর উপর স্কয়ার মানে q স্কয়ার প্লাস আছে প্লাস এতে a তিনটা আছে পূর্ণত 3 × 2 = 6 6 × 6 6q প্লাস আছে প্লাস 1 স্কয়ার মানে 1 a স্কয়ার সেম লিখিলো = 9q স্কয়ার প্লাস 6q প্লাস 1 এই এখানের পর আমি 3 এটা কমন লব পারো কমন ললে আর থাকিব 3q স্কয়ার প্লাস 2q আর 1 টো বাহিৰত লৈ গলো ইয়াৰ পৰা লিখিব পাৰিম a স্কয়ার সেম লিখিলো = 3 3 টো সেম লিখিলো ইয়াত ব্র্যাকেটত যেখিনি আছে 3q স্কয়ার প্লাস 2q এইখিনিক আমি m বুলি ধৰিলো +1 +1 এটো আমি ইকুয়েশন নম্বৰ 2 বুলি দিলো ইয়াত লিখি দিলো য'ত m ক আমি কি বুলি ধৰিছিলো 3q স্কয়ার প্লাস 2q এটা অখণ্ড সংখ্যা আকৌ যদি r ৰ মান 2 হয় বা 2 বুলি ধৰো
তেন্তে a ইকুয়াল টু 3q প্লাস 2 এইখিনি কাগজৰ নিচিনা সেম দুইফালে বৰ্গ কৰিম 1 বৰ্গ কৰিলে a স্কয়াৰ প্লাস 3q স্কয়াৰ 3q প্লাস 2 হোল স্কয়ার ব্র্যাকেটত দিম দুইফালে বর্গ করি a স্কয়ার সেম লিখিলো এইখিনিক আমি a প্লাস b হোল স্কয়ারত ভাঙিলে আমি পাও a স্কয়ার মানে 3q স্কয়ার প্লাস আছে প্লাস 2 ইনটু a মানে 3q ইনটু b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার a স্কয়ার সেম লিখিলো 3q স্কয়ার মানে 9q স্কয়ার প্লাস প্লাস আছে প্লাস 2 3 গুণ 6 6 2 গুণ 12 12 q প্লাস 2 স্কয়ার মানে 4 a স্কয়ার ইজ ইকুয়াল টু 9q স্কয়ার প্লাস 12q এই 4 টুক আমি 3 প্লাস 1 বলি ভাঙিব পাৰো এটুক ভাঙি লিখিলো 3 প্লাস 1 কারণ ইয়াৰ পৰা আমি 3 এটা কমন লম ইয়াত a স্কয়ার সেম লিখিলো a স্কয়ার ইজ ইকুয়াল টু ইয়াৰ পৰা 3 এটা কমন ললে ইয়াত থাকিব 3q স্কয়ার প্লাস আছে প্লাস এই 12 পৰা 3 কমন আহি গলে ইয়াত থাকিব 4q প্লাস 3 এর পৰা 3 কমন আহি গল ইয়াত থাকিব 1 আৰু এই 1 টো বাহিৰত লৈ গলো এতিয়া ইয়াত হ'ব a স্কয়ার ইজ ইকুয়াল টু 3 আৰু ব্র্যাকেটত যিখিনি আছে এইখিনিক আমি m বুলি ধৰিলো প্লাস আছে প্লাস 1 আছে 1 এটুক আমি ইকুয়েশন নম্বৰ 3 বুলি ধৰিলো যত m ৰ মান আমি কি বুলি ধৰিছো 3q স্কয়ার প্লাস 4q প্লাস 1 এটা অখণ্ড সংখ্যা এতেকে ইকুয়েশন 1 2 আৰু 3 ৰ পৰা দেখা গল যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই 3m নাইবা 3m plus 1 আহে এইখিনি আমাক কোশ্চেনত দেখুৱাব কৈছে সো নেক্সট ভিডিওত আমি কোশ্চেন নম্বৰ 5 6 আৰু 7 টো আলোচনা কৰিম থ্যাংক ইউ